হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকে একদম স্পঞ্জ রসগোল্লা তৈরির পারফেক্ট A to Z টিপ সহকারে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যাদের মিষ্টি বানানোর পরে মিষ্টিটা শক্ত হয়ে যায় কিংবা স্পঞ্জ হয় না বা দেওয়ার সাথে সাথেই ভেঙে যায়, এরকম যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে থাকবে। আর আমার রেসিপি দেখে আর কোনো দিন বলবেন না যে মিষ্টি পারফেক্ট হয়নি। তবে ভিডিওর কোনো অংশ যেন বাদ না যায় সেভাবে কিন্তু স্কিপ না করে দেখতে হবে। প্রথমে আমি মিষ্টিটা তৈরির জন্য যে ছানাটা কাটবো তার জন্য এখানে ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার আর 1.25 কাপ দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে করে ভিনেগার আর জলের মিশ্রণটা ব্যালেন্স হয়ে যায়। এখন চুলায় একটা হাঁড়িতে 1 কেজি 900 গ্রামের মতো দুধ বসিয়েছি। আর সরাসরি ফ্রিজ থেকে বের করে কখনোই চুলাতে এরকম দুধ জাল করবেন না, তাহলে সেই দুধটা কিন্তু ছানা কাটার পরে ছানাটা রাবারি হয়ে যায়। অবশ্যই একদম ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন, তারপর কিন্তু বসাতে হবে। আর তারপর আমি এখানে জাল করতে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ফ্যাটযুক্ত দুধ হতে হবে। আর আমি কিন্তু প্যাকেটের দুধটাই ব্যবহার করেছি। এইটা দিয়েই কিন্তু খুব ভালো একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার এই দুধটাকে একদম পুরোপুরি বলক উঠিয়ে নিতে হবে, মানে একটা পুরোপুরি বলক চলে আসলেই আমি চুলাটাকে কি করব, বন্ধ করে দেব। আর এই অবস্থায় অনেকেই একটা ভুল করেন, চুলাটাকে বন্ধ করার আগেই ছানাটা কেটে ফেলেন। দুধ কিন্তু গরম অবস্থায় ছানা কাটলে সেই ছানাটা একদম রাবারি টাইপের হয়ে যায়। আর সেজন্য এই চুলার আঁচটা বন্ধ করার পর প্রায় 10 মিনিটের মতো হাতে সময় নিয়ে আমি দুধটাকে একটু নরমাল করে নিয়েছি। গরম অবস্থায় কখনোই কিন্তু ছানাটা কাটতে যাবেন না। যখন একটু হালকা গরম থাকবে সেই অবস্থাতেই দুধটার ছানাটা কেটে নিব। আবার পুরোপুরি ঠান্ডা হয়ে যেন না যায়, মোটামুটি গরম থাকবে এরকম অবস্থায়। তবে ফুটন্ত যেই গরমটা থাকে সেই গরমের ভাবটা চলে গেলেই ছানাটা কেটে নিচ্ছি। আর একদম ঠান্ডা করে কিন্তু ছানাটা কাটবেন না, একটু তার আগেই এইভাবে ভিনেগারটা অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। একবারে কিন্তু হঠাৎ করে যদি ভিনেগারের জলটা পুরোটা ঢেলে দেন সেক্ষেত্রে ছানাটা কিন্তু ভালো হবে না। আর এভাবে অল্প অল্প করে জল দিয়ে চারদিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভিনেগারের জলটা দিয়ে দিতে হবে। এবার আমি আরও কিছুটা জল রেখেছি, এর আগে একটু হালকা করে আরও নেড়ে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে মিশে যায়। এবার বাকি যেই জলটা ছিল সেই জলটাও আমি মিশিয়ে দিচ্ছি। এবার বাকি জলটা দিয়ে এবার আলতো করে চারদিকটাতে চামচটা দিয়ে খুব আলতো করে মিশাতে হবে। এই অবস্থায় কিন্তু একদম তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে ধীরে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে জলটা মিশিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। আর দেখুন এই যে মিষ্টির ছানাটা কীরকম হয়েছে, একদম আঠালো হবে। আর এরকম আঠালো করেই কিন্তু এই ছানাটা কাটতে হবে, একদম ছাড়া ছাড়া কিন্তু হবে না। তো আঠালো এই ছানাটা দিয়ে মিষ্টিটা সুন্দর হবে। আর আমি এখানে পাতলা সুতির কাপড় নিয়েছি, এরকম পাতলা সুতির কাপড়ের উপর কিন্তু ছানাটাকে ঢেলে নিতে হবে। আর সাথে সাথেই কিন্তু ঠান্ডা জল দিয়ে পুরোপুরি ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ছানাটা ঢালার যে সুতির কাপড়টা আমি ব্যবহার করেছি সেই সুতির কাপড়টা থেকে কিন্তু কোনো রকম রং উঠে না, সেরকম দেখেই কিন্তু অবশ্যই কাপড় বাছাই করতে হবে। এবার আমি ধোয়া শেষ হয়ে গেছে, তো আমি এবার একটু হালকা চাপ দিয়ে দিয়ে জলটা বের করে নিচ্ছি। আবার এখানে খুব বেশি চাপাচাপি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ছানাটা একদম শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু খুব ধীরে ধীরে আলতো করে যে জলটুকু আলতো করে বের করা যায় সেটুকুই বের করে নিচ্ছি। তো এভাবেই মুড়িয়ে সেই ঝুড়ির উপর রেখে দিচ্ছি। রেখে প্রায় 40 মিনিটের মতো রেখে দিয়েছি, এতেই যথেষ্ট, এর বেশি সময় একটুও লাগবে না রাখা। তো এর মধ্যে মানে যতটুকু জল নিংড়ে যায় সেটাই। তো এবার আমি এখানে পাতলা মিষ্টির শিরাটা তৈরি করব, মানে মিষ্টিটা তৈরি করার পর যে শিরাতে আমি ডুবিয়ে রাখবো সেই শিরাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ চিনির সাথে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মানে যতটুকু চিনি দিবেন তার ডাবল করে জল দিতে হবে। আর যখন একটা বলক চলে আসবে তখনই নামিয়ে নেব, কারণ পাতলা শিরা তৈরি হতে হবে। তো এবার একটা সাইডে শিরাটা রেখে এদিকে আমার কিন্তু সেই ছানাটার জল পুরোপুরি একদম ঝরে গেছে।
এইদিকে ছানার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আছে, সেটা হচ্ছে ছানাটা আপনি ধরার পর যদি মনে হয় খুব বেশি শক্ত লাগছে, তাহলে কি করবেন, সেখানে হালকা একটু হাতে জল নিয়ে মিক্স করে নেবেন। আর যদি মনে হয় যে খুব ভিজা লাগছে, তাহলে আরেকটু সময় রেখে দিতে হবে জলটা একটু ঝরে যাওয়ার জন্য। তো আমার কিন্তু ছানাটা খুব বেশি শক্তও হয়নি বা খুব বেশি একদম নরমও হয়নি, খুব সুন্দর মতোই কিন্তু জলটা ঝরে গেছে। এবার আমি দেখুন হাতের 5টা আঙ্গুলের তালু দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে শুধু সামনের দিকে প্রেস করছি। সামনের দিকে প্রেস করার ফলে ছানাটা কি হবে, একটু ক্রিমি ভাব হবে, এতে করে ছানাটা একদম মিক্স হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এভাবেই কিন্তু ছানাটাকে মথে নিতে হবে। আর দেখুন আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছানাটাকে মেল্ট করছি। আর একদম ক্রিমি ভাব হওয়া পর্যন্ত ঠিক এভাবেই ডলে ডলে ছানাটাকে খুব ক্রিম করে নিতে হবে, একদম ভালোভাবে ক্রিম করে নিতে হবে। আবার খুব বেশি ডলাডলি করলেও কিন্তু ছানা থেকে একদম তেলতেলে যে ভাবটা সেটা চলে যাবে। তো সেটা চলে গেলে কিন্তু আবার মিষ্টিটা ভালো হবে না। তো খুব বেশি সময় নিয়েও আবার ডলাতে যাবেন না। তো এই যে আমি এখন ছানাটাকে একদম ভালোভাবে মথে নিয়েছি। আর দেখুন এভাবে ঘোরানোর ফলে কিন্তু আর প্লেটের সাথে লেগে যাচ্ছে না, তখনই বুঝবেন যে ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন মিষ্টির জন্য মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মিষ্টির দোকানের যে কারিগররা মিষ্টি তৈরি করে সেখানে কিন্তু এলাচের গুঁড়োর গ্রান পাওয়া যায়, তো অবশ্যই এটা দিবেন। 1 টেবিল চামচ স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যে চিনিটা দিয়েছি চিনিটা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় সেই পর্যন্ত ভালো করে মথে নিতে হবে। ঠিক এভাবে খুব ভালো করে মথে নেওয়ার পর আবার যখন দেখবেন যে এরকম গোল করে করছেন, দেখেন এই যে প্লেট থেকে কিন্তু উঠে আসছে, প্লেটে কিন্তু আর এই ডোটা লেগে থাকে না। ঠিক এইভাবেই মথে নিতে হবে। তো এবার আমি একটু রোলের মতো করে নিচ্ছি। আর এখান থেকে আমি মিষ্টির সাইজগুলো করে নিব। তার জন্য প্রথমে আমি সবগুলো একই সাইজে তুলে নিচ্ছি। এতে করে কি হবে, সবগুলো মিষ্টির সাইজ একরকম হলে দেখতেও ঠিক একই রকম সাইজ হবে। মিষ্টির বলগুলো তৈরি করার সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরে ধীরে বলগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে হাতের তালুর মধ্যে একটা ডো নিয়ে নিচ্ছি। এবার 2 হাত 2 পাশে রেখে মাঝখানে বলটা রেখে শুধু 2 হাত ঘুরবে, শুধু মিষ্টিটা মাছ বরাবর থাকবে, এরকমভাবেই কিন্তু করে নিতে হবে। যতটা সম্ভব মসৃণ করে মিষ্টিগুলোকে বল বানিয়ে নিতে হবে। আর কোনো রকম যেন ক্র্যাক না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো খুব ভালোভাবে যদি ছানাটা কাটা যায় তাহলে মিষ্টির বলগুলো এরকম মসৃণই হবে। এবার মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য যে পাত্র নিয়েছি সেটা একটা বড় সাইজের সসপ্যান নিয়েছি। আপনারা কিন্তু এরকম এই যে গোল টাইপের যে কোনো পাত্র আছে সেগুলোর থেকে এরকম বড় পাত্রের মধ্যে যদি মিষ্টিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এখানে আধা কেজি চিনি দিয়ে দিয়েছি আর 1 কেজি পরিমাণে দিয়ে দিলাম জল। তো এখানে যতটুকু চিনি আপনি ব্যবহার করবেন ঠিক তার ডাবল করে এখানে জল দিয়ে দিবেন। ঠিক আছে, তো এরকম মেজারমেন্টটা সঠিক থাকলে মিষ্টিটা খুব ভালো হবে। তো এবার আমি চিনির সাথে জলটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম। আর একদম টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে। চুলার আঁচটা একদম বাড়িয়ে কিন্তু মিষ্টিটা বানাতে হবে। প্রথম 10 মিনিট আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে তারপর এরকম টক বগিয়ে ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলো দিয়ে 10 মিনিটের মতো ঢেকে তারপর মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, প্রথমে দেখবেন যে মিষ্টিগুলো ছাড়ার পর এরকম ভেসে উঠছে, তাহলেই বুঝবেন যে ছানাটা একদম পারফেক্ট হয়েছে, মিষ্টিগুলোও খুব পারফেক্ট হবে। তো দেখুন সবগুলো মিষ্টি কি সুন্দর সাঁতার কাটছে আর ভেসে উঠেছে। আমি কিন্তু এবার ঢাকা দিয়ে এই 10 মিনিটের মতো রেখে দিব। এই অবস্থায় আপনি মিষ্টির কথা একদম ভুলে যাবেন, মানে মিষ্টি যে সিদ্ধ করতে বসিয়েছেন সে কথা আর মনেই রাখবেন না। যদি উপর দিকে একদম জল চলে আসে সেক্ষেত্রে ঢাকনাটা একটু হালকা ফাঁকা করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ফাঁকা করে দিলেই তখন ভাপটা একটু সরে যাবে। প্রথম 10 মিনিট এরকম চুলার হাই হিট রেখেই মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে একটা স্প্যাচুলা নিয়েছি, যেহেতু আমার কাছে হাতের কাছে কোনো রকম কাঠের কোনো কিছু নেই, সেজন্য আমি এরকম একদম সফট একটা স্প্যাচুলার অপর প্রান্ত দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলোকে এপাশ ওপাশ করা যায়। তো উল্টে পাল্টে দিচ্ছি একটু হালকা করে। এই ক্ষেত্রে কিন্তু চামচ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু চামচ ব্যবহার করার সাথে সাথে মিষ্টিগুলো দাগ কেটে যাবে।
তো 10 মিনিট পর এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আরও 10 মিনিট এভাবে আবার জাল করে নিয়েছি, তবে হাই হিট নয়, হাই হিটের থেকে একটু কমে রেখেছি আঁচটা। তো এই অবস্থাতেই চুলার আঁচটা রেখে আবারও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এতে করেই মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন মিষ্টিগুলো আপনি কিভাবে বুঝবেন যে পারফেক্ট হয়েছে কি না। এখানে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম পাতলা, সেই শিরার থেকে কিছু অংশ নিয়ে মিষ্টি একটা ডুবিয়ে দিলাম। আর যখন দেখবেন যে মিষ্টিটা ডুবে আছে তখন বুঝবেন মিষ্টিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি সেই পাতলা শিরার মধ্যেই সবগুলো মিষ্টি ট্রান্সফার করে দিচ্ছি। আর সারা রাতের জন্য আমি ফ্রিজে এই মিষ্টিগুলো এভাবে শিরার মধ্যেই রেখে দিব, যাতে একদম রসে টইটুম্বুর হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি সকালবেলা বের করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কত সফট স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কতটা স্পঞ্জ হয়েছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে একটু চাপ দেওয়ার ফলে ঠিক স্পঞ্জ করে আগের জায়গাতেই চলে আসছে। তো অবশ্যই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কখনও কেউ এভাবে মিষ্টি রেসিপি বানিয়ে ব্যর্থ হবেন না, সেটা 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলতে পারি। আপনাদের জিনিসও নষ্ট হবে না। যদি এরকম পারফেক্ট রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনে অলে প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।